خلق كله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ما شاء الله দুই বিসরা দিনে যা পড়বা আব্রাম পড়ছে আর আব্দুল পড়ছে আগামী সপ্তাহে তোমরা দুজনে পড়বে হাবিবুল্লাহ আর তুমি নাম কি মাহতাব দুই বিসরা পড়বা তারা যেটা পড়েছে এটা পড়বে না আর দুই বিসরা পড়বে তুমি আর দুই বিসরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমরা যে উপধারা শুরু করেছিলাম ওইটা একটু দেখো। উপধারার সারমর্ম আমি তোমাদেরকে বলেছি, আল-আসলু ইজাফাতুল হাদিস ইলা আকরাবে আওকাতি। নিত্য নতুন সৃষ্ট ঘটনাকে বলা হয় আল হাদিস বা আল হাদাসা। আল হাদিসও বলা হয় আল হাদাসা, তা দিয়ে তাই তানিজ দিয়েও বলা হয়। নিত্য নতুন সৃষ্ট ঘটনা যেগুলা নিত্য নতুন সংঘটিত হচ্ছে, এ ধরনের নিত্য নতুন সৃষ্ট ঘটনাকে এজাফত করা হবে, সম্পর্কিত করা হবে ইলাকরবে আওকাতিহি, নিকটতম সময়ের দিকে, নিকটতম সময়ের দিকে। নিত্য নতুন সৃষ্ট ঘটনাবলীকে নিকটতম সময়ের দিকে এজাফত করে সম্পর্কিত করে মাসলার সমাধান করা হবে, মাসআলার সমাধান করা হবে। গতকাল তোমাদেরকে এহতেরামের মশলা বলেছিলাম, শব্দদোষ। এভাবে অন্যান্য মশলা আছে, দেখো তোমরা। কাপড়ের মধ্যে কোনো মুসল্লি যে কাপড় দিয়ে তিনি ফজর, জোহর, আসর, মাগরিব পড়লেন, মাগরিবের পর ওই কাপড় দিয়ে 4 ওয়াক্ত নামাজ পড়ছে, মাঝখানে হুজু কালাম করেছে। এশারের নামাজ পড়ার আগে যখন উনি এশারের সময় নিকটতম হচ্ছে বা আজান হচ্ছে, এখন এশারের জন্য ওযু করবে, এশারের নামাজের প্রস্তুতি গ্রহণ করার সময় হঠাৎ উনি ওনার কাপড়ের মধ্যে ফসলামের একটা নিশান আলামত দেখলো, ভিজা দেখলো। কাপড়ের এক পার্শ্বে, লুঙ্গির এক পার্শ্বে, সামনের সাইড বা পিছনের সাইড, তবে ওখান থেকে ফসলামের দুর্গন্ধ হচ্ছে। কারণ শুধু পানি বাজলে তো আর দুর্গন্ধ হবে না, প্রস্রাবের দুর্গন্ধের মতো লাগছে। তবে এই প্রস্রাবগুলো কাপড়ে কখন লেগেছে, লুঙ্গি বা পায়জামায়, ওনার জানা নেই, উনি কনফার্ম জানে না। আবার ওই কাপড় দিয়ে উনি কয়েক ওয়াক্ত নামাজও আদায় করেছে, ফজর থেকে শুরু করে ফজর, জোহর, আসর, মাগরিব। এটা দেখতে হচ্ছে এশারের নামাজ রাখে মাগরিবের শেষে। তখন সে তো ওই কাপড় দিয়ে বেশ কয়েকবার প্রস্রাবও করেছে, আবার বেশ কয়েকবার ওই কাপড় দিয়ে উজু করে, প্রস্রাবের পরে উজু করে নামাজও কয়েক ওয়াক্ত নামাজও আদায় করেছে। এখন কি করবে? ওই ইজাফাতুল হাদিস, তখন তাকে অনুসরণ করবে এই কাপড় দিয়ে উনি শেষ প্রস্রাব কখন করেছে। শেষ প্রস্রাব কি 1 ঘন্টা আগে করেছে, না 2 ঘন্টা আগে করেছে, না আসরের নামাজের আগে করেছে? দিনে তো করেছে, ফজরের সময় করেছে, 12টার সময় করেছে, 1টার সময় করেছে, আর লাস্ট শেষেরটা কোনটা, যেটা নিকটতম সময়? উনি প্রস্রাবের নিশান, প্রস্রাবের আলামত দেখার পর নিকটতম সময় কোনটা, কোন নিকটতম সময় উনি প্রস্রাব করেছে, এটা চিন্তা করবে।
উনি চিন্তা করতে করতে ওনার স্মরণ আসলো, ও আমি তো এ পর্যন্ত আমি আর প্রস্রাব করি নাই। আমি আসরের পরে মাগরিবের আগে আমি 6টা বাজে আমি কি করেছিলাম, 6টা বাজে আমি প্রস্রাব, তার আগে আরও কয়েকবার করেছি, তবে এখন থেকে নিকটতম সময় হলো 6টা বাজে করেছি। এবং ওই 6টা বাজে আমি যখন প্রস্রাব করেছি, তারপরে আমি উজু করেছি, উজু করে মাগরিব পড়লাম। আবার মাগরিবের পর থেকে এখন আর আমি কী করি নাই, প্রস্রাবও যায়নি, উজুও করি নাই। এখন উনি উজু কালাম করার প্রস্তুতি নিচ্ছে এশারের নামাজের জন্য। তখন তাকে এই কায়দার এই উপধারার ভিত্তিতে সে মনে করবে এই প্রস্তাবগুলি লেগেছে কখন, ওই 6টার ওইটা, তো 6টার ওইটার পরে সে নামাজ পড়েছে কোনটা, এশারটা এখনও পড়ে নাই, মাগরিব পড়ছে। তো তাকে শুধু, যেহেতু তোমরা জানো, যেহেতু নামাজের জন্য কাপড়ে কী হতে হবে, এখন তো তার মধ্যে সন্দেহ এসে গেল, তাকে আপনার ফজর, জোহর, আসর এগুলি আদা করতে হবে না। এই মাগরিবটা সে নিকটতম সময়টা লক্ষ্য করে এবার সে আপনার মনে মনে ধার্য করবে যে এই প্রস্তাবগুলো লেগেছে, আমি যে 6টা বাজে যে প্রস্তাব করেছি ওই সময় আমার কাপড়ে এই প্রস্তাবগুলো, তখন আপনার ওই কাপড় দিয়ে যখন এক ওয়াক্ত পড়েছে মাগরিব, তখন শুধু মাগরিবের এশার আগে মাগরিবের নামাজটা, ফরজ নামাজটা কী করে দিবে, এ আদা করে দিবে, কাজা করে দিবে। তদ্রূপ রক্তেরও একে মশলা, তোমরা জানো রক্ত না পাক, যে কাপড় দিয়ে উনি ফজর, জোহর, আসর, মাগরিব 4 ওয়াক্ত নামাজ পড়লেন, এতক্ষণ উনি কাপড়ে রক্ত দেখে নেই। যে মাত্র তিনি এশারের নামাজের প্রস্তুতি গ্রহণ করছিলেন, এশার নামাজ করিব হয়েছে, এশার আজান হয়েছে বা হচ্ছে, এখন উনি অজু প্রস্রাব করবে, প্রস্রাব করে অজু কালাম করে আবার এশার নামাজ পড়বে ওই কাপড় দিয়ে, কে কাপড় দিয়ে। এখন যখন উনি প্রস্রাবখানায় গেল বা পায়খানায় গেল, ওই কাপড়ের মধ্যে পায়জামা প্যান্ট অথবা লুঙ্গির মধ্যে কি দেখলো, রক্ত দেখলো, একটা রক্তের দাগ দেখলো এক পাশে, সামনের দিকে বা পিছনের দিকে বা ডানে বামে পাশে। উনি আসছে, আমি তো এই কাপড় দিয়ে বেশ কয়েক নামাজ আদায় করলাম, কিন্তু তখন তো আমি কি দেখিও নাই, খেয়ালও করি নাই। এখন হঠাৎ রক্ত, এই রক্তটা কোথায়, পরিষ্কার কাপড়ের মধ্যে সাদা, তোমরা তারও সাদা পায়জামা ব্যবহার করো, পায়জামার মধ্যে রক্তের দাগটা তার বেশি দেখা যায়, যেহেতু সাদা জিনিসের মধ্যে দাগ একদম জমাট হয়ে গেছে, রক্ত শুকিয়ে গেল, পরিষ্কার রক্ত এটা দেখা যাচ্ছে, রক্তের রংটা আলাদা দেখা যায়। এখন তোমাকে চিন্তা করতে হবে, কারণ এই রক্ত যেখানে লেগেছে ওই কাপড় দিয়ে তার নামাজ হবে না, যেহেতু রক্তকে না পাক, রক্ত কি প্রস্রাব পায়খানার মতো রক্ত ধম না পাক। এখন এই কাপড় দিয়ে তুমি বেশ কয়েক রক্ত নামাজ আদায় করেছে, তখন তাকে চিন্তা করতে হবে আমার এই রক্ত কখন বের হতে পারে। তখন তিনি বলবে না, এটা দিনের বেলায় হয় নাই, দিনের বেলা হলে আমি দিনের 10টা 12টা 1টার মধ্যে হলে অবশ্যই আমার চোখে পড়তো, একবার না একবার পড়তো। আমি তো এই কাপড় দিয়ে বেশ কয়েকবার প্রস্রাব করেছি, ফজরের সময় করেছি, ফজরের নামাজের আগে করেছি, ফজরের নামাজের আগে প্রস্রাবও করেছি, পায়খানাও করেছি, অজুও করেছি, কিন্তু এই রক্ত আমি দেখি নাই। আবার জোর আগ পর্যন্ত 2-3 বার আমি 10টা বাজে 12টা বাজে আমি বেশ কয়েকবার প্রস্রাবখানা গিয়েছি, যে রক্ত আমি দেখি নাই। আবার আমি 3টা 4টা বাজেও গেছি, দেখি নাই। তখন তাকে নিকটতম সময় যখন উনি কোথায় গিয়েছে প্রস্রাব পায়খানা, এটা খেয়াল করবে। আমি তো আমার আগে এখন এশার নামাজ সন্নিকট, তার আগে আমি প্রস্রাব পায়খানায় গিয়েছিলাম ওই আসরের পর 5:30 বা 6টায়। ওই সময় হয়তো পারে ওই সময় আমার প্রস্রাব বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয়েছে, যেহেতু আগে কোনোদিন বের হয় নাই, আমি লক্ষ্য করি নাই। তখন ওই আক্রমে নিকটতম সময়ের রক্ত বিবেচনা করে তখন তাকে ওই কাপড় দিয়ে 1 ওয়াক্ত নামাজ যেই মাগরিব পড়েছে
ওইটা কি করতে হবে? ইয়া আদা করতে হবে। গোড়া দিনের নামাজ ইয়া আদা করার ওই বউলের প্রস্রাবের যে হুকুম দমেরও এটা বলা হচ্ছে। তোমাদেরকে 3টা মশলা বলা হলো, গতকাল একটা বলেছি, আজকে 2টা। এবার তোমরা কায়দাটা দেখো, উপধারা আল্লাহ জাবাতুল হাদিস আকরাব আওকাত মিনহা। এবার এই উপধারার ফুরুয়াত দেখো। মিনহা মানে उस कायदा की फरुआत में, उस कायदा की आई मिनल फरुआत, मिनहा मानी মা কাদ্দামনাহু। হদে মশলা আমি আগে এই মশলা আমি আগে বয়ান করেছি। মা কাদ্দামনাহু এটা আবার রিপিট করছে তোমাদের এই উপধারাটা বোঝার জন্য। হদে মশলা আমি আগে বলেছি। ফিমা এটা মশলা কোনটা? লাউরা ফি সোবিহি, কিসি নে কোনো মুসল্লি নিজের কাপড়ে দেখলো নাজাসাতান, কি দেখলো? না পাকি দেখলো। धरा हाले को वक़्त सल्ला फी है, धरा हाले को उस कपड़ा में उसने क्या किया? नमाज अदा की। যে কাপড়ের মধ্যে নাপাকি দেখলো, প্রস্রাব বা পায়খানা বা মনি বা রক্ত, ওই কাপড় দিয়ে উনি কী করেছেন? ইতিপূর্বে একাধিকক্ত নামাজ পড়েছেন। তবে বলা যাদরি মাতা আসাবাত হু, তবে वो नहीं जानता है, वो आदमी नहीं जानता है मता असाबत हु, ये नापाकी उस कपड़ा में कब लगी है। असाबत हु, আসওয়াবাদ জমি দেখিয়া না নাজাসত, আর হু মানে ওই বন্দা এই উনার কাপড়ে, উনার পায়জামা প্যান্ট বা লুঙ্গির মধ্যে কখন না পাকি লেগেছে, প্রস্রাব পায়খানা বা রক্ত বা মনি কখন লেগেছে, তা সে এইটা যে জানে না। জানলে তো সে এই কাপড় দিয়ে আদায় করত না। তখন এটা কী করবে? ইউই দোহা মিন আখিরি হাদসিন আহাদাসাহু, वो उस नमाज को लौटाएगा या अदा करेगा, वही नमाज के से पुनराय पढ़বে। मिन आखिरी हादसिन, যেটা আখেরি হাদস। আখেরি হাদস মানে শেষ প্রস্রাব, শেষ পায়খানা, শেষ প্রস্রাব, শেষ পায়খানা যেটা করেছে। আহাদাসাহু জুস নে কিয়া, জুস নে শেষ পায়খানা যেটা করেছে, সে মনে করতে এই পায়খানার এগুলা, পায়খানার এই চিহ্ন ওই পায়খানা। দিনে তো আরও কয়েকবার করেছে, ওইটা ধর্তব্য, ওইটা ধরা যাবে না। শেষেরটা ধরা হবে। শেষেরটা ধরে ওই শেষেরটার পরে যে নামাজ পড়েছে ওই নামাজটা শুধু কি করবে? আদা করবে। আর ওয়াল মনি মিন আখেরের রুকদা, আর মনির ক্ষেত্রে আপনার বিবেচনা করবে মিন আখেরের রুকদা। রুকদা মানে নুকরা মানে শয়ন। সে আজকা গোড়া দিনের মধ্যে শেষ শয়ন যেটা করেছে, আজ গোড়া দিনের মধ্যে সে ফজরের নামাজের পর, অনেকে ফজরের নামাজের পর আরাম করে, আবার অনেকে জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে কী করে? আরাম করে। এখন সে ফজর এই কাপড় দিয়ে ফজরের নামাজ পড়েছে, এখানে কোনো মনির চিহ্ন দেখে নাই। তারপর আবার ফজরের নামাজের পর সে একটু দোয়া দরুদ পড়ে, তসবিহ তাহলিল পড়ে আবার আরাম করেছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। ও তার ঘুম থেকে উঠার পর অজু কালাম করে চা নাস্তা খেয়েছে, তখনও সে প্রস্রাব পায়খানায় গিয়েছে, এই আপনার মনি কাপড়ের মধ্যে দেখে নাই। আবার সে সারাদিন ঘুম থেকে উঠে চা নাস্তা গিয়ে তোমাদের মতো কেউ মাদ্রাসায় চলে গেছে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ জবে, কেউ আপন কর্মস্থলে, কেউ দোকানে, কেউ ব্যবসায় চলে গেছে, কেউ অফিসে চলে গেছে। সে কাপড়ের মধ্যে মনি দেখে নাই। তার তার পরিধানে যে পায়জামা আছে, ওই পায়জামার মধ্যে মনি দেখে নেই। আবার সে জোহরের সময় বাড়িতে আসলো লাঞ্চ করার জন্য, জোহরে বাড়িতে আসছে, বাড়িতে আসার পর আপনার সে অজু কালাম করছে, জোহরের নামাজ পড়ছে, প্রস্রাব করেছে, অজু করেছে, জোহরের নামাজ পড়েছে। কথা বুঝছো? জোহরের নামাজে পড়ে একটু আরাম করছে 1 ঘন্টা, ঠিক আছে। আমি তো অফিসে 7টায় গেলে তো হবে, অফিসে 7টায় গেলে হবে। এখন দুপুরবেলা তেমন মানুষের জামিনা নাই, আমি একটু আরাম করি। অনেকে অফিসাররা এরকম করে। এরা জোহরের পর যারা উচ্চপদস্থ এরা প্রায় 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা কী করে লাঞ্চ করে আরাম করে। কথা বুঝছো? এখন তো অফিসের তেমন জামিলা নাই। আবার জামিলা শুরু হবে আসরের পর থেকে। আরাম করার পর উঠলো, আসরের সময় হলো, অফিসে বসলো, আসরের অজু কালাম করলো, দেখে নেই। এখন আসরের নামাজও পড়লো। আসরের নামাজের পর যখন আবার একটু প্রস্রাবখানায় ঢুকলো, ওয়াশরুমে ঢুকলো, এখন প্রস্রাব যখন করতেছে দেখলো তার প্যান্টের মধ্যে, পায়জামার মধ্যে মনির দাগ একটু জমজমাট হয়ে গেছে, সাদা দেখা যাচ্ছে পরিষ্কার। কিরে এই মনি তো, আমি তো রাত্র
রাত্রে ঘুম গিয়েছি, রাত্রে ঘুম থেকে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠার পর বাথরুম সেরেছি, ওয়াশরুমে গেছি, পাঁচলাপ পাখানা করেছি, দেখি এটা দেখি নাই। তারপর আবার আমি ফজরের নামাজের পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা শয়ন করেছি, তারপরে ঘুম থেকে উঠার পরেও আমি অজু কালাম করেছি, এটা ঘড়ি দেখি নেই। আবার আমি জোহরের নামাজের পরে অফিস থেকে এসে 1 ঘন্টা কী করেছি, আমি তো এই কাপড় দিয়ে আজকে এই পায়জামা দিয়ে এই প্যান্ট দিয়ে আমি 3 বার আমার শয়ন হয়েছে। একবার হলো ফজরের নামাজের পর, কমপক্ষে 2 বার হলো, একবার ফজরের নামাজের পর, আরেকবার। এখন ওই বেচারা ঘুম থেকে উঠে অজু কালাম করে আসরের সময় হলো, আসরে পড়লো, আসরের পরে যখন আবার বাথরুমে গেল দেখতেছে আপনার মনের কথা। এখন তাকে তখন চিন্তা করতে হবে, আমি তো ফজরেও শুয়েছিলাম, জোহরের পরেও শুয়েছিলাম, এই মনে কোন সময় হতে পারে ওই ইলা এজাফতুল হাদেস, এটা কোনটা ধরতে হবে? ওই জিন সেটা হলো জোহরের নামাজের পর। তো সুতরাং এই কাপড় দিয়ে সে জোহরের নামাজের পর কি পড়েছে, আসর 1 ওয়াক্ত পড়েছে, ওই 1 ওয়াক্ত কি করবে, এইটা বলা হচ্ছে ওই ওয়ালমনি মিনা আখের রুকদা। রুকদা বুঝো? রুকদা মানে চয়ন, ঘুম যাওয়া, রাখা দেয় আর কুদু। এই জন্য দেখো আল্লাহর ওলিদের কবর শরীফ, আল্লাহর ওলিদের মাজারকে মারকাত বলা হয়। মারকাত তার বছর রাখি, মারকাত মানে শুনে কি জায়গা, আল্লাহর ওলিরা ইন্তেকালের পর ওখানে কি করছেন, আরাম করছেন, আরাম গাহ, আরবিতে বলে মারকাত, তার জমা মারাকি। কথা বুঝছো? যেন একটা কিতাবও আছে মিশর থেকে প্রকাশ করা হয়েছে, মারাকিদ ও আহলে বাইত ফি মিশর। মিশরের মধ্যে আমার নবীর আহলে বাইতের যত মাজার আছে, কোন কোন আহলে বাইতের মাজার আছে, মিশরে অনেক আহলে বাইতের মাজার। এক কৌল হতেন মশহুর কৌল, এক কৌল মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে আকদাস মাতা মুবারক, দরের দাফন কারবালায়, মাতা মুবারক ওরা নিয়ে এসেছিল এজিদ বাহিনী, এজিদের নির্দেশে। এরা কুফা থেকে ইমামে আলী মকাম ইমামে হুসাইনের সরে আকদাস নিজের মধ্যে ঢুকিয়ে জয় মিছিল করতে করতে কুফা হয়ে আসতে আসতে যখন মিশর আসলো, মিশর পার হয়ে দামেস্কে যাবে। মিশর আসার পর মিশরে যারা মুসলমান, সুন্নি মুসলমান, যারা আহলে বাইতের মুহিব্বিন, এরা তাদের থেকে আর ওনারা যখন চিনছে এটা ইমামে আলী মকামের সরে আকদাস, আরে কম বক্ত জালেম, এক কদমের সামনে তোদেরকে এটা নিয়ে যেতে পারা, এটা আমার প্যারা রসুলের আওলাদে পাকের সরে আকদাস, এটা জান্নাতের সরদারের সরে আকদাস। কথা বললে একজনকে রাখবে না, সব খেতে ফেলবে, মেরে ফেলবো শয়তান। ওরা শক্তিশালী ছিল মিশরের মুসলমানরা, তখন 61 কেজি। অন্য জায়গায় আর কিফা থেকে মিশর পর্যন্ত এসেছে, আর কেউ কেড়ে নেওয়ার সাহস করে নাই, কারণ এই দেশ সৈন্য এত প্রচুর সৈন্য ছিল, হাজার হাজার সৈন্য। কথা বুঝছো? হ্যাঁ, এখন ওদের কাছে অস্ত্র শস্ত্র ছিল, তৎকালীন অস্ত্র হলো তলোয়ার, নেজা, বল্লম, বর্ষা, এগুলা। মিশরের কিন্তু মুসলমানরা একদম সাহস করে দাঁড়িয়ে গেল, প্রতিরোধ করলো। তোদেরকে যে সমস্ত সরে আকদস্তরা তীরের মাথায় গেতে দামেস্কে নিয়ে যাচ্ছস, তোদের এজিদের রাজ দরবারে একটা মাতো নিয়ে যেতে হবে না, সবগুলা আহলে বাইতের সরে আকদস। এরা বয়ে আর তোদেরকে সদস্য দিবে না, তোদেরকে সব কেটে ফেলবো। যদি জান নিয়ে বাঁচতে চাস, ছেলে সন্তানের মুখ দেখতে চাস, তাড়াতাড়ি আহলে বাইতের মাথাগুলো আমাদেরকে দিয়ে দেয়। তারা বয়ে আর পারে না এদের সাথে, মিশরীয় মুসলমানের সাথে এগুলা দিয়ে দিয়েছে। ওনারা ওগুলাকে আবার সযত্নে বড় সুন্দরভাবে আপনার গোসল দিয়ে, পানি দিয়ে মুছে, রক্ত ইত্যাদি, মেশক আম্বার, আতর, গোলাপ দিয়ে কাফনের কাপড়ে জড়িয়ে আবার ওনাদেরকে ওনারা মিশরে কী করেছেন। এই জন্য মিশরে জামে আজহারের সামনে আমি গুনেগার কয়েকবার জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। জামে আজহার যেটা, জামে আজহারে আমি মিশরে 3 বার গিয়েছি সংক্ষিপ্ত সফরে। আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আকদাস জিয়ারত করেছি। ওইটা জামে আজহারের সামনে বিশাল গুম্বদওয়ালা বিশাল মাজার, এবং মসজিদও ওখানে, প্রত্যেক মাজারের সাথে মসজিদ আছে, বড় বড় মসজিদ। ইমাম হুসাইনের মসজিদ এটাকে জামে হুসাইন বলা হয়। তারপর ইমামে হুসাইনের মাজার পাক, ওইটা হলো সরে আকদসের মাথা মুবারকের মাজার। দর্ত কোথায়? কারবালায়। এই মাথা মুবারকের দফন কোথায় কোথায় হয়েছে, তার মধ্যে কয়েকটা কৌল আছে। মশহুর কৌল হলো মিশর। আরেকটা কৌল আছে যেটা
এজিদিরা দেয় নাই, এজিদিরা সৈন্য বাড়ি ছিল, অস্ত্র শস্ত্র ছিল, ইমাম হুসাইনের মাথা মুবারক, অন্যান্য আহলে বাইতের মাথা মুবারক নিয়ে তারা দামেস্কে পৌঁছে গেছে। এজিদের রাজদরবারে, এজিদের রাজদরবারে আহলে বাইতের মহিলা বন্দী সহ। তারপর আপনার কয়েকদিন পর, এটা এজিদের রাজদরবারে ছিল, অনেক ঘটনা হয়েছে। যখন এজিদ দেখতেছে, এজিদ প্রথমে মনে করেছিল, এজিদ এবং এজিদের দূষণরা, যে ইমাম হুসাইনকে তো সপরিবারে শেষ করে দিয়েছি, এখন তার বিরুদ্ধে বিদ্রোহী করার আর তার বিরুদ্ধে আওয়াজ তোলার আর কেউ নাই। যিনি আওয়াজ করতেন তিনি, তাকে তো আমি আর কী করে দিয়েছি সপরিবারে। সে প্রথমে এটা মনে করেছিল, এখন আমার জন্য একদম রাস্তা কি ক্লিয়ার। কিন্তু দেখতেছে এই ঘটনা, তখন তার মিডিয়া ছিল না, তখন তার টেলিফোন, ফ্যাক্স, মোবাইল কিছু ছিল না। এটা তো দূতের মাধ্যমে একজন থেকে আরেকজন শুনতো, একজন থেকে আরেকজন শুনতে শুনতে এখন যেহেতু শাহাদাতের কারবাল্লার ঘটনা প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল, এই 2-3 সপ্তাহ 8-10 দিন হতে হতে একজন থেকে একজন শুনছে, শুনতে 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 গোড়া আরব জাহানে, এটা মদিনা শরীফ, মক্কা শরীফ পর্যন্ত, হেজাজে মুকাদ্দাস পর্যন্ত এই খবর। যখন এই খবর যেখানে যেখানে খবর পৌঁছছে, হরি বাবা রে বাবা, আমরা তো মনে করেছিলাম এজিদ সাহাবীর ছেলে, আমির মুয়াবিয়ার ছেলে, সাহাবীর ছেলে কি, সাহাবীর ছেলে নিশ্চয় ভালো লোক হবে। আবার সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলো, আপনার সে তো তাবি, অনেক সাহাবীকে দেখেছে এজিদ, অনেক সাহাবীকে দেখেছে। সুতরাং অনেক সাহাবীকে দেখলে এটা কি তাবি। তো অনেকে মনে করেছে একদিকে সাহাবীর ছেলে, আমিরে মুয়াবিয়া কাতিবে ওহীর ছেলে, 2 নম্বর উনি তাবি, কত সাহাবীর সাথে ওনার মোলাকাত হয়েছে। তো একজন এত বড় তাবি, সে কি রসুল পাকের ঔলাদকে খুন করতে পারবে দুনিয়ার রাজত্বের জন্য? প্রথমে তারা সাহাবীর ছেলে মনে করে তার বচ্চরিত্র, সে যে গুন্ডা সান্ডা শরাবি কবাবি এগুলি যারা জানতো না, তারা ওনার হাতে কি হয়েছিল, বায়াত গ্রহণ করেছিল। কিন্তু যখন ইমাম হুসাইনের শাহাদাতের খবর আস্তে আস্তে চতুর্দিকে পৌঁছে যাচ্ছে, মদিনা শরীফ, মক্কা শরীফ, সবাই তার বায়াতকে কী করে দিয়েছে, ফাস্ট করে দিয়েছে। তওবা তওবা তওবা, আমরা তো একটা জালেমের হাতে বায়াত করলাম, আমরা আমাদের কবর হাসর কী অবস্থা হবে, আমরা আল্লাহকে কি জবাব দিব। ঘোড়া আহলে মদিনার কাছে যখন এই খবর পৌঁছলো যে 61 হিজরি মুহররমের 10 তারিখ, তখন তো মিডিয়া ছিল না, তো তখন অনলাইন ছিল না, কিচ্ছু ছিল না, টেলিফোন, ফ্যাক্স, পুরো যান্ত্রিক বৈজ্ঞানিক যান্ত্রিক যন্ত্র কিছু ছিল না। খবর পৌঁছতে পৌঁছতে 1 সপ্তাহ 8-10 দিন লেগে গেছে। সাথে সাথে মদিনাবাসীরা তার বায়াতকে কী করে দিয়েছে, ফসখ করে দিয়েছে। এভাবে মক্কাবাসীরা ফসখ করে দিয়েছে। এখন এজিদের কাছে এগুলো খবর যাচ্ছে, কারণ প্রত্যেক জায়গায় তো তার গভর্নর আছে, প্রত্যেক জায়গায় তার গভর্নর, তার চালারা আছে, চামচারা আছে। এখন তার কাছে মদিনার যিনি বলি গভর্নর, উনি দুধ পাঠিয়েছেন দামেস্কে। মক্কার গভর্নর দুধ পাঠিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গার গভর্নররা দুধ পাঠিয়ে দিয়েছে। এখন এজিদের কাছে আস্তে আস্তে খবর আসতেছে যে মদিনা শরীফের মুসলমানরা তার বায়াত ফসল করেছে, মক্কা শরীফের মুসলমানরা বায়াত ফসল করেছে, আরও বিভিন্ন জায়গার মুসলমানরা, বিভিন্ন বড় বড় শহরের মুসলমানরা তার বায়াত। এখন সে দেখতেছে অবস্থা তার যেটা মনে করেছিল সেটা হয় না, হিতে বিপরীত। চতুর্দিকে এবার তার বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল, তার বায়াতকে সবাই ফসল করা শুরু করলো। তারপরে অবস্থা দেখে, সে অবস্থা বেগতিক দেখে কিছু সৈন্য দিয়ে ইমাম হুসাইনের সরে আকবর সহ ইমামে আলী আকবরের মাথা মুবারক, যে সমস্ত দ্বিখণ্ডিত মাথা, 10 সারা মাথাগুলা, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের আহলে বাইতের নারীদেরকে, ওখানে ইমাম হুসাইনের স্ত্রী ছিলেন, ইমাম হুসাইনের বোন বিবি জয়নব ছিলেন, কথা বুঝছো? এইভাবে আপনার ইমাম হুসাইনের মেয়েও ছিলেন। তারপর এই মহিলা সহ এজিদ আপনার মাথাগুলো সহ, রুস মুবারকা সহ, আর আহলে বাইতের নারীদেরকে সহ একদম তাদেরকে কিছু হাদিয়া টাদিয়া মেহমান টারি করে তার কাছে ভয় চলে আসলো। তারপর আপনার মানুষজন দিয়ে, দায়িত্ববান ব্যক্তি দিয়ে, পুলিশ দিয়ে মদিনা শরীফ পৌঁছিয়ে দিল। ওই মদিনা শরীফ পৌঁছার পর আরেক কোল মতো, মদিনা শরীফ পৌঁছার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে আকদাস, মা ফাতেমা আর বড় ভাই ইমাম হাসানের পাশে জান্নাতুল বকিতে কী করা হলো, এই রাওয়ায়ত আছে। এই জন্য ইমাম হুসাইনের দাফন কোথায়, সেই জন্য কয়েকটা বর্ণনা আছে। এক বর্ণনা মতে, তবে
মাথাবিহীন দর শরীর, রক্তাক্ত শরীর, ওটার মধ্যে প্রায় ঐতিহাসিক একমত। এগুলা 3 দিন পর, শাহাদতের 3 দিন পর এই জালেমরা ওখান থেকে কারবালার ময়দানে স্থান ত্যাগ করার পর পার্শ্ববর্তী বনি কলব ইত্যাদি অন্যান্য কুফার নদীর তীরে যারা বসবাস ছিল, যারা আহলে বাইতের মুহিব্বিন ছিল, যারা জানের বয়ে, এজিদের সৈন্যদের বয়ে আসতে পারে নাই, এরা যখন চলে গেছে, ওনারা এসে সোহাদাইকেরা 72 জন, 70-72 জন সোহাদাইকেরা, ওখানে ইমাম আহলে বাইত রসুল ছিলেন আর ইমাম হোসাইনের ভক্তরা ছিলেন। এদেরকে এরা সবাইকে একত্রিত করে আপনার কাফন টাফন যার কাছে যা ছিল, নামাজের জানাজা পড়ে কারবালায় কী করেছেন। এটা হলো ধর্ম মুবারক, এটার মধ্যে তেমন একটা লাভ নাই। কিন্তু সরে আকদস মাথা মুবারক কোথায় দাফন করেছে, এটা নিয়ে 3টা কৌল আছে। এক কৌল হলো, ওইটা কৌল মশহুর, মিশরেরটা, এরা কিতাবও লিখেছে, এরা মিশরের আজহার থেকে এটার কিতাবও লিখেছে যে ইমামে পাকের, ইমামে আলী মকামের সরে আকদসের দাফন কোথায়, ওইটা খুব মশহুর, ইমাম হুসাইনের মারকত শরীফ। এটা রাত দিন জিয়ারত চলে, এখানে রাত দিন জিয়ারত, বিশাল মসজিদ। ওই মসজিদে আমি গুনাহগারের নামাজ পড়েছি, বেশ কয়েকবার জিয়ারত করার সুযোগ হয়েছে। তারপর আপনার মিশরে আহলে বাইতের আরও, তারপর এদিকে ওই কাফেলার মধ্যে বিবি জয়নব ছিলেন, ইমামে হুসাইনের বোন, মা ফাতেমার বেটি বিবি জয়নব ছিলেন, আরও অন্যান্য ইমাম হুসাইনের স্ত্রী শহরবানু, বিবি শহরবানু, কথা বুঝছো, ওরা সবাই মিশরীরা নিয়ে ফেলেছে। মিশরীরা ওদেরকে যেতে দেয় নাই, যে না গেলে আমার নবীর আহলে বাইত আপনারা আমাদের কাছে থাকবেন, ওই জালেম এজিদের কাছে দামেস্কে যাবেন না, আমরা দিতে দিব না, আপনাদেরকে আমরা যত্ন করব, আপনাদেরকে মেহমানদারি করব, আপনাদের জন্য আমরা জানমাল কোরবান করব। এজন্য আপনার প্রায় বড় বড় আহলে বাইতের মহিলাদের, আমার নবীর খানদানের মহিলাদের মাজার শরীফ মিশরে, বিবি জয়নবের আমি জিয়ারত করেছি, বিবি জয়নব, বিবি রুকায়া, কথা বুঝছো, ওনাদের অনেক আহলে বাইতের মহিলা যারা ইমাম হুসাইনের সাথে মদিনা শরীফ হয়ে, মক্কা শরীফ হয়ে কারবালা এসেছিলেন, ওনাদের অধিকাংশ এরা মিশরে জীবনযাপন করেছেন, বাকি হায়াত মিশরে জীবনযাপন করেছেন। ওখানে মিশরের পরবর্তী পর্যায়ে ওনারা কী করেছেন, ইন্তেকাল করেছেন, এবং ওখানে ওনাদের কী হয়েছে। এই জন্য মিশরের জমিনে অনেক বড় বড় ইমাম ইবনে হাজার আসকালানি, শাহরে সহিহ বুখারী আমি জিয়ারত করেছি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম কস্তলানি, বড় বড় ইমাম গাজ্জালি, ইমাম সিউতি, বড় বড় ইমাম প্রায় মিশরে। কিন্তু সবচেয়ে বেশি গুলজার হলো আহলে বাইতের মাজার। আহলে বাইতের মাজারে হারদম জিয়ারত চলছে, জিয়ারত, তসবিহ, তেলাওয়াত চলছে। আহলে বাইতের মাজার বেশিরভাগ কোথায়, আমি গুনাহগারের জিয়ারত করেছি, কথা বুঝছো। মিশরীরা ইমামদের মাজার থেকেও, ইমামদের মাজারে যায় এদের সময় মতো বা সপ্তাহে একদিন। কিন্তু বিবি রুকিয়ার মাজারে পাক, বিবি জাইনবের মাজারে পাক আমি দেখেছি হারদম, বিবি সকিনার মাজার শরীফ হারদম, ওখানে কি চলছে, বিবি সকিনা হযরত ইমাম হুসাইনের বেটি, ইমামে হুসাইনের বেটি, আহলে বাইতের মাজারে পাক, কথা বুঝছো তোমরা। এই জন্য ইমামে পাকের সরে আকদস তখন কোথায়, একটা কৌল মশহুর মিশরে, আরেক কৌল হলো দামেস্কে নিয়ে গিয়েছিল। এজিদ অবস্থা বেগতিক দেখে কোথায় পাঠিয়ে দিয়েছিল, মদিনা শরীফ। এবং মদিনা শরীফেই জান্নাতুল বকিতে মাজান ফাতেমাতুজ জাহরার কবর শরীফের পার্শ্বে, বড় ভাই ইমাম হাসানের কবর শরীফের পার্শ্বে ইমামে আলী মকামের সরে আকদস কাপড় বেরিয়ে ওখানে কি করা হয়েছে। আরেক কোল আছে, 3 কোল ইমাম হোসেনের মাথা মুবারক। আরেক কোল হলো দর যেহেতু কোথায়, কারবাল্লা বলো না, দর যেহেতু কারবাল্লায়, তাই আপনার মদিনা শরীফ থেকে এই সরে আকদস এই মাথা মুবারক আবার কারবাল্লা নিয়ে এসেছে। কারবাল্লা এনে ওই দরে আকদস যেখানে কি করেছে, দাফন করেছে, ওই কবরের পার্শ্বে, ওই দরের পার্শ্বেই মাথা মুবারক কি করেছে, দাফন করা হয়েছে। 3টা কোল আছে, তবে কোল মশহুর কোনটা, মাজারও মশহুর। কথাটা তোমরা বুঝছো। ওয়ালজিমুল গুসল ফি সানিয়া ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ ওয়া ইল্লাম ইয়াতাযাক্কার ইহতিলামান। এখন আসতেছে, এখন দেখো এখানে
ফিসানিয়া মানে দেখো, ফিসানিয়া মানে ভালো করে খেয়াল করো। এখন উনি যে আপনার কাপড়ের মধ্যে মণি দেখলো, কাপড়ের মধ্যে মণি দেখলো, তোমরা তো মশলা জানো। হ্যাঁ, বিশ্ব হওয়ার যদি মণি বের হয় কি ওয়াজিব হয়? গোসল ওয়াজিব হয়। এখন উনি তো মণি কখন লেগেছে জানে না, এখন এটাকে তো ধরতে হবে কোন সময়ের মণি? শেষ ঘুমের মণি, শেষ ঘুমের মণি। তো ওইটা তো ওই ঘুম থেকে উঠে উনি তো আবার রুজু করে কি পড়েছে, কারণ তখন উনি মণির কথা দেখে নাই। এখন পরে যখন আসরের পর, যখন উনি মাগরিবের আগে বা মাগরিবের পর এশার আগে যখন আবার ওয়াশরুমে গেল পাহারা প্রস্রাব করতে, তখন কি দেখলো? তো এখন তো এটাকে ধরতে হবে শেষ ঘুম। তো শেষ ঘুম হলো তো উনি এক ওয়াক্ত নামাজ কি করেছে? এক ওয়াক্ত পড়েছে, এক ওয়াক্ত আদায় করেছে আসরের নামাজ, তখন তাকে এই নামাজ লটাতে হবে। এখন গুসল লাজম হবে কিনা? ওয়াল যে মুহুল গুসল, উসকো গুসল লাজম হোগা ফিসানিয়া। ফিসানিয়া মানে ফিলমনি। এখানে দুইটা মশলা বলা হয়েছে, একটা নেজাসত আর একটা কি? নেজাসত মানে অন্যান্য নেজাসত, পায়খানা প্রস্রাব রক্ত। আর দ্বিতীয় মশলা হলো মণি। তো এই ফিসানিয়া মানে মণি, মণির ক্ষেত্রে তাকে কি করতে হবে? আর অন্য ক্ষেত্রে কি করতে হবে না? পায়খানা প্রস্রাব রক্ত দেখলে কাপড়ে, তখন গোসল করতে হবে না। তখন কি করতে হবে? তখন কাপড় খুলে অন্য কাপড় পরবে, অথবা ওই কাপড়ে যেখানে নেজাসতের দাগ, রক্ত বা প্রস্রাব বা পায়খানার যেটা আলামত, ওগুলা কি করবে? ওগুলা ভালো করে পরিষ্কার করে ওই কাপড় দিয়ে সে কিন্তু কি করতে হবে? অজু করে কি করবে? তবে দ্বিতীয় সুরতের মধ্যে কি লাজম হবে? আবি হানিফা ওয়া মুহাম্মদ, কার মতে? তরফাইনের মতে। ওইল্লাম ইয়াতাযাক্কার ইহতিলামান, যদিও তার কাছে ইহতিলামের কথা কি নাই, এই মশলার মধ্যে ইহতিলামের কথা স্মরণ না থাকলো, তরফাইনের মতে, ইমামে আজম আর ইমাম মুহাম্মদের মতে তাকে কি করতে হবে? হয়তো লেট হওয়ার কারণে ওনারা তাবিল করেছেন, হয়তো দেরি হওয়ার কারণে তাদের দেরি হওয়ার কারণে ওই ব্যক্তির ইহতিলামের কথা। সুতরাং এহতিয়াতান, সতর্কতা হলো এহতিয়াতান, এটাকে বলা হয় এহতিয়াতি মশলা। সতর্কতা স্বরূপ তার উপর গোসল কি হবে? ওয়াজিব হবে। ওফিল বাদায়া, আর ইমাম আবু ইউসুফ বলেছে গোসল না করলেও চলবে যদি এহতিলামের কথা স্মরণ না থাকে। আর আল বাদায়ুসসানায়ে, যেটা ইমাম কাসানি, যেটা আমাদের হানিফি মাযহাবের তবকার ফেকার কিতাব, ওই বাদায়ুসসানায়ের মধ্যে এসেছে ইয়াইদু মিন আখিরে মাহাতালামা, ওই একই কথা আর কি। ওখানে এসেছে যে ওই ব্যক্তি নামাজ লটাবে মিন আখিরে মাহতালামা, যেটা শেষবারের যেটা তার কি হয়েছে? শেষবার যেটা ইহতিলাম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, ওইটার পরে নামাজ, ওই কাপড় দিয়ে যত নামাজ পড়েছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, ওগুলা কি করবে? ওগুলা ইআদা করবে।